হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা খুবই দুর্দান্ত নিউজ এসছে। তোমরা যারা টিচার, তোমাদের যাদের স্বপ্ন টিচার হওয়ার, সেক্ষেত্রে তোমরা সকলেই জানো যে সিটেট নোটিফিকেশন বার হয়ে গেছে। তোমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা সিটেট পরীক্ষা দেওয়ার জন্য এতদিন ওয়েট করছিলে, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে। আমি এই ভিডিওতে আলোচনা করব সিটেট ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কবে লাস্ট ডেট থাকছে, এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এক্সাম ফিস কি আছে, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং কারা কারা পরীক্ষায় বসতে পারবে, কারা কারা পারবে না। ওকে, চলো প্রথমে আমরা দেখে নেই যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তোমাদের সিটের যারা পরীক্ষা দেবে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 27/11/2025, অর্থাৎ 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং এটা চলবে 18/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তোমাদের সিটেট পরীক্ষার জন্য যে ফিসটা ধার্য করা হবে, সেই ফিসটা কিন্তু পেমেন্ট করার লাস্ট ডেট থাকছে 12/2025 বিফোর 11:59। ওকে, অর্থাৎ রাত 12টার আগে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হচ্ছে। আচ্ছা, তোমাদের এক্সাম ডেট যেটা থাকছে, তোমাদের কিন্তু 8ই ফেব্রুয়ারি এটা কিন্তু পরীক্ষা পড়বে। সানডে, যেদিন রবিবার পড়ছে, 8ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের সিটেট পরীক্ষা হবে। ওকে, সবকিছু আমরা ধাপে ধাপে আলোচনা করব। এখানে আমরা দেখে নেব যে এক্সাম ডেটটা আমরা তো জানলাম অলরেডি, 8/2/2026 ফেব্রুয়ারি মাসে 8 তারিখে কিন্তু আমাদের এক্সামটা হবে। পেপার ওয়ান এবং পেপার টু, পেপার ওয়ানটা হবে ইভিনিং শিফটে এবং পেপার টু মর্নিং শিফট। যে পেপার ওয়ান এবং পেপার টুটা একটু বলে দেয়। পেপার ওয়ান হচ্ছে যারা 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য পেপার ওয়ান, এবং পেপার টু হচ্ছে আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ 6 থেকে 8। ওকে, 6 থেকে 8 পর্যন্ত যে ক্লাসটা রয়েছে ওটাকে বলা হয় পেপার টু, অর্থাৎ আপার প্রাইমারি লেভেল যেটা ক্লাস 6 থেকে 8 রয়েছে, ওটা কিন্তু মর্নিং শিফটে পরীক্ষা হবে। 9:30 থেকে 12টা, হ্যাঁ, দুপুর 12টা পর্যন্ত কিন্তু পরীক্ষাটা থাকছে। এবং পেপার ওয়ান যেটা পরীক্ষা হবে, এটা ইভিনিং শিফটে পরীক্ষা হবে, দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা চলবে। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের টাইমিং রয়েছে, এক্সাম টাইমিং, কখন কোন শিফটে কোন পরীক্ষা হবে এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এবারে আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা দেখে নেই যে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। ওকে, জেনারেল যারা রয়েছে তাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে অনলি। সিঙ্গেল পেপারের জন্য কেউ যদি পেপার ওয়ান এর জন্য পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে 1000 টাকা পেমেন্ট করতে হবে। অথবা পেপার টু, কেউ যদি পেপার টু এক্সাম দিতে চায়, অর্থাৎ আবার প্রাইমারি পরীক্ষায় বসতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাকেও 1000 টাকা 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং যারা এসসি এসটি রয়েছে, সেক্ষেত্রে তাদের 500 টাকা ফিস থাকছে। এবং কেউ যদি মনে করে যে না, আমি ডবল পেপারই পরীক্ষা দেবো, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি আমি দুটোতেই বসবো, সেক্ষেত্রে কিন্তু তার এক্সাম ফিস যেটা পড়ছে 1200 টাকা, অর্থাৎ আর 200 টাকা এক্সট্রা দিলে কিন্তু দুটো পেপারই সে বসতে পারবে। ওকে, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের অনলি 600 টাকা পেমেন্ট করলে তারা পেপার ওয়ান এবং পেপার টু দুটো এক্সামে কিন্তু তারা বসতে পারবে। ওকে, আর পেমেন্ট যেটা তোমাদের করতে হবে সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ, বাই অনলাইন মোড পেমেন্ট, বাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে হবে। আর তোমাদের পেমেন্টটা করার পরে, হ্যাঁ, তোমরা যে পেমেন্টটা করেছো তার একটা প্রুফ হিসেবে তোমরা সেটাকে প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে, এটা তোমাদের পরে কাজে লাগতে পারে, এই হচ্ছে বিষয়। এবার আমরা একটু দেখবো যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কারা কারা এক্সামে বসতে পারবে। ওকে, এখানে তোমরা যারা মূলত ডিএলএড এ অ্যাডমিশন নিয়েছো, মানে পেপার ওয়ানের ক্ষেত্রে তোমরা যারা ডিএলএড এ অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের এইচএসে 50% মার্কস রয়েছে, তোমরা কিন্তু সিটেট পরীক্ষায় পেপার ওয়ানে বসতে পারছো। এবং যারা পেপার টুতে বসতে চাও, সেক্ষেত্রে তোমাদের, অর্থাৎ যারা আপার প্রাইমারি লেভেলে বসতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো বিষয় লাগবে। একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে, এবং তার সাথে তোমাদের ডিএলএড অথবা বিএডে তোমরা অ্যাডমিশন নিয়ে থাকলে কিন্তু তোমরা অ্যাপিয়ারিং হিসেবে তোমরা সিটেট পরীক্ষায় বসতে পারবে। ওকে, আর যারা পাস আউট হয়ে রয়েছো বা যারা ফাইনাল ইয়ারে পড়ছো, তারা তো পরীক্ষায় বসতেই পারছো। কিন্তু যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সিটেট পরীক্ষায় বসতে পারছো। অতএব কোনো চিন্তা নেওয়ার, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। তোমরা সকলেই এলিজিবল, তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই বিষয়টা রয়েছে। তোমরা প্রয়োজনে এখানে দেখো লেখাই রয়েছে যে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ এনসিটি। তোমাদের এনসিটির যে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, প্রয়োজনে তোমরা এই এনসিটির ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন থাকবে, এটা একটু তোমাদের বলে দেয়। তোমাদের কিন্তু এখানে, তোমরা সকলেই জানো যে প্রাইমারি লেভেলে তোমাদের 5টা সাবজেক্ট থাকে। ঠিক আছে, টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। হ্যাঁ, 30 করে মার্কস থাকে, অর্থাৎ প্রতিটি সাবজেক্টে 30 করে তোমাদের নাম্বার থাকে। টোটাল 150 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের টপিক যেগুলো থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, সিডিপি, যেটা আমরা বলে থাকি, এই টপিকটা থাকছে। ম্যাথমেটিক্স থাকবে, ইনভলভমেন্ট স্টাডিজ থাকবে, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু। ওকে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু। ল্যাঙ্গুয়েজ ওয়ান বলতে যারা বাঙালি রয়েছেন, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছে, সেক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে তারা বাংলা চুজ করতে পারে, এবং ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ চুজ করতে পারে। ওকে, অর্থাৎ বাংলা এবং ইংরাজি তোমরা নিতে পারো।
আচ্ছা, এটা হয়ে গেল আমাদের প্রাইমারি সেকশনের জন্য। আচ্ছা, এবার আমরা দেখবো যে আপার প্রাইমারি লেভেলে কি সিলেবাস রয়েছে। প্রথমে তোমাদের থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, ঠিক আছে, অর্থাৎ সিডিপি তোমাদের পড়তে হচ্ছে, এবং ইউনিট, এবং দ্বিতীয় টপিক যেটা রয়েছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, অর্থাৎ তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট সেক্ষেত্রে তোমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এটা চুজ করতে হবে, এবং যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট রয়েছে, তোমাদের কিন্তু সোশ্যাল স্টাডিজ এটা পড়তে হচ্ছে। ওকে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ তোমরা চুজ করবে। ওকে, আচ্ছা, হয়ে গেল এটা। এবারে তোমাদের যেটা থাকবে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, একইভাবে আমি যেটা বললাম, অর্থাৎ বাংলায় যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দেবে সেক্ষেত্রে তোমরা তোমাদের মাদার টাং যে ভাষায় তোমরা পরীক্ষা দিতে মেইনলি তোমরা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা চুজ করতে পারো, এবং ল্যাঙ্গুয়েজ 2 যেটা থাকবে সবার জন্য একই, হ্যাঁ, ইংরেজি তোমরা এটা চুজ করবে। ওকে, অর্থাৎ আমাদের কিন্তু সিডিবি থাকছে, এবং সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এই টপিকের উপর তাদের পরীক্ষা দিতে হবে, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ, এবং ল্যাঙ্গুয়েজ 1 সেক্ষেত্রে আমরা বাংলা চুজ করতে পারি। ল্যাঙ্গুয়েজ 2 যেটা রয়েছে অর্থাৎ ইংরাজি, এটা কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ এখানে কিন্তু টোটাল তোমাদের মার্কস থাকবে 150 নাম্বার, প্রথম সিডিপি থেকে থাকছে 30 নাম্বার, এবং সোশ্যাল স্টাডিজ বা ম্যাথমেটিক্যাল সায়েন্স যাদের রয়েছে সেক্ষেত্রে 60 নাম্বার থাকবে। অর্থাৎ সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের এই টপিকের উপরে 60 নম্বরের কোশ্চেন থাকবে, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ থেকে 60 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, এবং ল্যাঙ্গুয়েজ 1 এ 30 নম্বর থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 30 নম্বর, টোটাল 150 নম্বরের তোমাদের কিন্তু পেপার 2 পরীক্ষা হবে। ওকে, এই ছিল আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন এবং আমাদের সাবজেক্ট যেগুলো পড়তে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যে সিটেট এক্সাম দেবে এই এক্সামটা দিয়ে তোমাদের কি লাভ হবে। সিটেট এক্সামটা যেটা হয়ে থাকে এটা কিন্তু তোমাদের, তোমরা সিটেট পরীক্ষা দেওয়ার পরে তোমরা যে সার্টিফিকেটটা পাবে এই সার্টিফিকেটটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। ওকে, অর্থাৎ তোমরা যদি একবার সিটেট পাস করো সেক্ষেত্রে তোমাদের এই সার্টিফিকেটটা কিন্তু লং টাইম, হ্যাঁ, লাইফ টাইম কিন্তু এর ভ্যালিডিটি রয়েছে। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে তোমরা সেই স্কুলগুলোতে, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবে, এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর কিংবা গভর্নমেন্ট যে স্কুলগুলো থাকে সেখানে কিন্তু তোমরা, সেখানে কিন্তু তোমাদেরকে এলিজিবল হিসেবে ধরাবে। ওকে, ওকে, সো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই করে সেটা কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।